নমস্কার সকলকে। তো আজকে আমি একটা কলেজের ভিডিও শেয়ার করছি, তবে এখন বলছি না আমি কোন কলেজে পড়ি। আজ সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। জানি না এখন আমার কি হয়েছে, রাত্রেবেলায় ঘুম আসে না ঠিকভাবে, আর ভোর হলেই মনে হয় আরেকটু ঘুমাই, সেই করতে করতে আজ 8টা বেজেই গেল। তো তারপরে আমার কলেজে আসতে একদম মন হচ্ছিল না, ইচ্ছা করছিল না। যাই হোক, কলেজে তো আসতেই হবে, অ্যাটেন্ডেন্স, তারপরে প্র্যাকটিক্যালও ছিল। তো প্রথমে সবার যেমন মন্দিরে আসলে সবার মন ভালো হয়ে যায়, তাই আমি ঠিক করলাম আজকে ক্লাসে আসবার আগে আমি একবার মন্দির থেকে ঘুরে আসি। তো আমার সেই মন্দির কেমন তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো দেখে নাও। আমাদের ক্লাসের টাইম হচ্ছে 9:30 থেকে, তো সেই জন্য আমাদেরকে ক্লাসের মধ্যে চলে আসতে হয় মোটামুটি ওই 9টার দিকে। যাই হোক, 8টায় উঠলে ক্লাসে 9টার মধ্যে পৌঁছানো সম্ভব নয়। সেই জন্য আজকে ঠিক করলাম যে না, আজকে আর ক্লাসে যাব না, মানে ফার্স্ট ক্লাসটা করিনি, তারপরের থেকে যাব। দেখো, ব্যাগটা রেখে দিলাম। এবার এই হচ্ছে আমার সেই প্রাণের জায়গা, যেটাকে আমি মন্দির বলেছিলাম। তো এটা একটা লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, যেখানে এলেই আমার মনটা এত শান্ত হয়ে যায়। মানে এই পরিবেশটা এত ভালো, এত নিস্তব্ধ পরিবেশ, যেখানে পড়াশোনাও খুব ভালো হয়। আর কি বলবো, কোনো কিছু রিসার্চ বলো বা কোনো কিছু নোটস বানানো বা নতুন কিছু জানতে ইচ্ছা হলেই আমি এখানে চলে আসি। বা কোনো কারণে হয়তো আমার মন খারাপ আছে, তো তখনও আমি এখানে চলে আসি, মন ঠিক হয়ে যায়। এই যে এই বইয়ের দুটো র্যাকের মাঝখান দিয়ে হাঁটলেই একটা বিশেষভাবে পজিটিভ এনার্জি আমার মধ্যে কাজ করে। খুবই ভালো লাগে এই জায়গাটা আমার। আর বিভিন্ন রকম বই আছে এখানে, শুধু এইটুকুই নয়, আরও অনেক র্যাক আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। আর সব বই দেখানো সম্ভবও নয়, কারণ এটা তো খুব নিস্তব্ধ জায়গা, তাই সব জায়গায় গেলে অনেকে ডিস্টার্ব হতে পারে। ওই যে ওই দেখো, ওইদিকে অনেক র্যাক রয়েছে এরকম বইয়ের। আমার মনের মতো এখান থেকে কিছু বই আমি নিয়ে নিয়েছিলাম। এই যে আজ আমি এই 3টে বই নিয়েছিলাম, একটু এখানে বসে পড়লাম, একদম সাইলেন্স প্লেস। কিছুক্ষণ এখানে বসে নিজের মতো করে কিছু পড়াশোনা করে, কিছু নোটস তৈরি করে আমি আবার বেরিয়ে পড়লাম আমার নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। সেটা অবশ্য এইখান থেকে অনেকটাই দূরে, অনেকটাই হেঁটে যেতে হয়। আর এইদিকে সে কবে থেকে শুরু হয়েছে রাস্তা, মানে কি বলবো, ক্যাম্পাসের যে রোডটা আছে ওটা তৈরি হচ্ছে, অনেক দিন থেকে তৈরি হচ্ছে। সেগুলো এখনও তৈরি হওয়ার কাজ শেষ হয়নি, কাজ চলছে, জানি না কবে শেষ হবে। আর আগের থেকে ভালোই রাস্তাটা তৈরি করছে দেখছি। যাই হোক, চলো আস্তে আস্তে এবার আমি পৌঁছাই আমার নিজের জায়গায়, যেখানে আমি বেশি সময় কাটিয়ে থাকি। এই কলেজের ক্যাম্পাসটাই একমাত্র এতটা বড়। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, সেটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আর এদিকে রাস্তার কাজ চলছে, সেই জন্য যে দিকটায় গাড়ি যাওয়া আসা হয় সেদিকটার অবস্থা খুবই খারাপ। তবে আমাদের ফুটপাথটা ঠিকই আছে, ওই দিক দিয়েই আমি এবার পৌঁছাই আমার বিল্ডিংয়ে। প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবার। তবে এখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। যাই হোক, চেক ইন করে নেওয়ার পর এইবার আমি আমার নিজের ক্লাসরুমের দিকে যাব। তবে আজকে আর সিঁড়ি দিয়ে নয়, আজ আর ইচ্ছা করছিল না সিঁড়ি দিয়ে উঠতে। জানি না কেন এত ল্যাদ লাগছিল আমাকে। যাই হোক, লিফটেই উঠে গেলাম আমার সেকেন্ড ফ্লোরে, যেখানে আমি দিনের অর্ধেক সময় কাটাই। যদি ল্যাব থাকে তবেই ল্যাবে যাই, না তো এখানেই থাকি। আমাদের ডিপার্টমেন্টে যে লিফটটা রয়েছে, সেই লিফট থেকেও একটা সুন্দর ভিউ আসে। চলো আজ সেই ভিউটাই তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত কিছু দেখাতে দেখাতে ইতিমধ্যে আমি পৌঁছে গেছি আমাদের ক্লাসরুমের, মানে দোতলায়। এবার ক্লাসরুমে ঢোকার পালা। এখানে অনেকগুলোই ক্লাসরুম রয়েছে, তবে আমাদের ক্লাসটা হয় 210 নাম্বার রুমে। চলো সেখানেই এবার যাই। তবে আজকে ক্লাসে কেউ নেই, তার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসটা অন্য রুমে ছিল, যেটা আমি করিনি। এই হচ্ছে আমাদের ক্লাসরুম, কেউ নেই, পুরো ফাঁকা। আর ক্লাসরুম খুলতেই একটা অন্যরকম স্মেল
সাথে অন্যরকম একটা অনুভূতি, বেশ ভালো রকম পজিটিভ অনুভূতি। তো চলো এবার লাইট ফ্যানগুলো সব কিছু জ্বালিয়ে নিই, সাথে এসিটাও চালিয়ে নিই, কারণ এই ক্লাসরুমের অবস্থা খুবই খারাপ, কারণ অনেকক্ষণ বন্ধ ছিল, এখানে কেউ আসেনি সকাল থেকে। এখান থেকে এবার আমাদের আজকের সেকেন্ড প্রেয়ারটা হবে, যেটা আমি করব। আর তারপরে ব্লগে আবার তোমরা দেখতে পারবে যে কোথায় আমি লাঞ্চ করতে যাই আর কি কি খাই, ক্যাম্পাসের ভিতরে লাঞ্চ করি নাকি ক্যাম্পাসের বাইরে গিয়ে লাঞ্চ করতে হয়, কতটা কি হাঁটতে হয়, কতটা বড় ক্যাম্পাস অ্যাকচুয়ালি, কি কি আছে, অবশ্যই সবগুলো শেয়ার করব আমার এই ব্লগে, আমার এই চ্যানেলে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাপোর্ট করো আর পাশে থাকো, দেখতে থাকো কি কি হয়, কেমন কি পড়াশোনা হয়, কোন কলেজে পড়ি, কোন কোর্স নিয়ে পড়ছি, কেন পড়ছি, সব কিছুই আমি বলতে থাকবো আস্তে আস্তে। আজ এই পর্যন্তই। আর আজকে আমি এই যে এই সেকেন্ড বেঞ্চটাতে বসছি, আবার আসছি পরবর্তী ভিডিওতে।